নমস্কার বন্ধুরা, আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অর্থাৎ যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের সাপ্লিমেন্টারি লিস্টে ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়েছে অর্থাৎ নাম বাদ পড়েছিল, তারা যারা পরবর্তীতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে ভোটদানের আগের দিন পর্যন্ত আপনাদের ট্রাইব্যুনাল আবেদনে নিষ্পত্তি করবেন বিচারক। যদি ভোট দেওয়া অর্থাৎ আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিলের আগে ভোটার লিস্টে আপনার নাম ইনক্লুড বা যুক্ত করেন তাহলে আপনারা ভোট দিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি জানাবো আপনারা সেই আবেদনের স্ট্যাটাস কিভাবে দেখবেন। ইতিমধ্যেই অনেকের নাম ভোটার লিস্টে যুক্ত করতে শুরু করে দিয়েছে কমিশন, তাই আপনার নামটি ভোটার লিস্টে যুক্ত হয়েছে কি না আসুন আমরা এই বিষয়টি এই ভিডিওতে দেখব। তার আগে বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ট্রাইব্যুনাল আবেদনের স্ট্যাটাস দেখার জন্য আপনার মোবাইল থেকে গুগল ব্রাউজার ওপেন করে সার্চ বারে ভোটার ইসিআই নেট লেখার সঙ্গে সঙ্গে ভোটার এর অফিসিয়াল সাইটে চলে আসবে। এই সাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের হোম পেজ খুলে যাবে। এই পেজে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। আপনি যদি এই সাইটে আগে লগ ইন করেছেন তাহলে এখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি বসিয়ে এই পেজে লগ ইন হতে পারবেন। আর যদি প্রথমবার এই সাইটটি খুলছেন তাহলে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বরে ক্যাপচা কোড বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে মোবাইলে আসা ওটিপি বসিয়ে সাইন আপ করে নিতে পারবেন। পরে সেটিকে আবারও লগ ইন করে পেজটি খুলে নেবেন। এই হোম পেজে আসার পর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এই অপশন দেখতে পারবেন। ট্র্যাক আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এই অপশনে ক্লিক করবেন। এরপর পরের পেজ খুলে যাবে। এই পেজে এখানে আবেদনের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বর বসাতে হবে, অথবা আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার আপিল আইডি বসে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। তো আমি একজন ভোটারের আবেদনের স্ট্যাটাস চেক করব, তাই এন্টার এপিক নাম্বারের জায়গায় ভোটার কার্ডের নাম্বার বসিয়ে সার্চ বটনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে পরে পেজ খুলে গেল। এখানে আবেদনকারী আপিল আইডি দেখাচ্ছে, ভোটার কার্ডের নম্বর দেখাচ্ছে, আপিল ডেট এন্ড টাইম অর্থাৎ কবে আবেদন করছেন তার তারিখ এবং সময়। এরপর স্ট্যাটাসে শো করছে পেন্ডিং অর্থাৎ এই ভোটারে এখনো পর্যন্ত আবেদনের নিষ্পত্তি করেনি বিচারক। যখনই নিষ্পত্তি হয়ে যাবে তখন এখানে শো করবে। এই স্ট্যাটাসের জায়গায় ইনক্লুড লেখা আসলে বুঝবেন যে আপনার নামটি ভোটার লিস্টের সাথে যুক্ত করা হয়েছে। তার পাশে ভিউ বলে চোখের মতো একটি চিহ্ন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপিল আইডি, আপিল এগেইনস্ট এপিক নাম্বার। এরপর নিচে অ্যাকশন টেকেন অন সময় এবং তারিখ লেখা আছে। তার পাশে স্ট্যাটাসে পেন্ডিং লেখা আছে। তো এইভাবে আপনারা ট্রাইব্যুনাল আপিলের স্ট্যাটাস দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা আবেদন করেছেন তারা এই স্ট্যাটাসটি দেখবেন। যদি দেখেন যে আপনার স্ট্যাটাসে ইনক্লুডেড লেখা এসেছে তাহলে আপনি এবার ভোট দিতে পারবেন। তাই ভোটার স্লিপ নেওয়ার জন্য আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। থ্যাংক ইউ।